আমি টিপিআই কলেজের ফিটিং শপ ইনস্ট্রাক্টর। আজকে তোমাদের যে জবগুলো দেখাবো তার মধ্যে প্রথম জব হচ্ছে ড্রিলিং অ্যান্ড ট্যাপিং প্র্যাকটিস, দ্বিতীয় জব হচ্ছে টু মেক এ স্টার্ট বাই দ্য ডাই, আর তৃতীয় জব হচ্ছে মেল ফিমেল জয়েনিং, জবটার নাম ট্রায়াঙ্গুলার সাইড ফিটিং। তাহলে প্রথম যে জবটা দেখাচ্ছি তার ড্রয়িংটা দেখো তোমরা। ড্রয়িংটা দেখো, ড্রিলিং অ্যান্ড ট্যাপিং প্র্যাকটিস, এইটা হবে। তাহলে প্রথমে আমার করণীয় কি, প্রথমে একটা মেটাল নেব। এই ধরো একটা মেটাল নিয়েছি, এখান থেকে জবের মাপ অনুযায়ী আমি মেটাল কেটে নেব। তাহলে র ম্যাটেরিয়াল সাইজটা আমি প্রথমে এখানে জবে দেখিয়ে দিয়েছি 65, তাহলে আমি 65 র ম্যাটেরিয়াল সাইজ মেপে কাটবো। কীভাবে কাটবো, এই 65 মাপ নিয়েছি। এবার এখান থেকে মেটালটা কাটা হবে। কাটার পর কী করতে হবে, মেটালটা কাটলে পরে আমার এই জিনিসটা দাঁড়াবে। এটা হচ্ছে এমএস ফ্ল্যাট, অর্থাৎ মাইল স্টিল ফ্ল্যাট। মাইল স্টিল দিয়ে আমাদের জব তৈরি হয়, তোমরা জানো। এটা হচ্ছে মাইল স্টিল। এটা কেটে নিয়েছি। কাটার পর এটাকে কি করব, আমাদের রাইট অ্যাঙ্গেল করতে হবে, অর্থাৎ একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করব যার 4টে কর্নার 90 ডিগ্রি থাকবে। আচ্ছা, 90 ডিগ্রিটা মাপবো আমরা এই টাই স্কোয়ার দিয়ে। এটা দিয়ে আমি চেক করব। এটা হচ্ছে চেকিং টুলস, 90 ডিগ্রি অ্যাঙ্গেল চেক করা হয়। ঠিক আছে, কিভাবে করব, দেখো এই এক একটা কর্নার 90 ডিগ্রি আছে কিনা এইভাবে ধরবো। আবার এইভাবে 4টে কর্নার কমপ্লিট হয়ে গেলে আমার একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হলো। এই রেক্ট্যাঙ্গেল তৈরি করার পর আমার জবটাকে কি করতে হবে, যে জবটা দেখালাম এটা এর উপর মার্কিং করতে হবে, অর্থাৎ কোন পয়েন্ট দুটো আমার ড্রিলিং হবে, কারণ ট্যাপ চালাতে গেলে ফার্স্টে ড্রিল করতে হয়। কাজেই আমি সেই মার্কিংটা এবার দেখাবো। আচ্ছা, মার্কিংয়ে দেওয়া আছে ট্যাপ সাইজ দেওয়া আছে M12, অর্থাৎ আমার ড্রিল সাইজটা বার করতে হবে। M12কে আমি 0.8 দিয়ে গুণ করলে আমার ড্রিল সাইজ বেরোবে। কাজেই আমার যে সাইজের ড্রিলটা সাইজ বেরোবে সেই সাইজের ড্রিল আমি চালাবো। ঠিক আছে, তাহলে মার্কিংটা দেখো কিভাবে করব। এই মার্কিংয়ে দেখবে একদিকে আছে 20 মিলিমিটার, এটা হচ্ছে অডলেক ক্যালিপার, এটা দিয়ে জবের প্যারালাল লাইন টানা হয়। আমি 20 মিলিমিটার স্টিল রুলে মাপ নিয়ে নিলাম। এই জবটায় মার্কিং করতে গেলে প্রথমে আমার চকিং করতে হবে। এটাতে আমি চক লাগিয়ে দিচ্ছি, দেখো। চক লাগানো হয়ে গেল। এবার মার্কিং করব। 20 মিলিমিটার মাপ তুলে নিয়েছি। তাহলে এই সাইডে আছে 20 মিলিমিটার, আমি টানলাম। এদিকে আছে 20 মিলিমিটার, প্যারালাল লাইন টেনে নিলাম। অডলেক ক্যালিপারের কাজ হচ্ছে প্যারালাল লাইন টানা হয়ে যাবে। আচ্ছা, এবারে আরেকটা সাইড, দুটো সাইড আছে 15 মিলিমিটার করে। তাহলে আমি স্টিল রুলে আবার 15 মিলিমিটার মাপ তুলে নিলাম। $15 মিলিমিটার তুলেছি। তুলে আবার প্যারালাল লাইন, দুটো সাইড বাকি ছিল, টেনে দিলাম। এবারে আমার এই ড্রয়িংয়ে দেওয়া আছে কোনাকুনি হোল দুটো হবে। তাহলে এই কর্নার টু কর্নার আমি এটাকে পাঞ্চ করব। পাঞ্চ করতে আমার যখন ড্রিল করব সেই ক্ষেত্রে আমার প্রয়োজন হয় সেন্টার পাঞ্চ। এটা সেন্টার পাঞ্চ, এর অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, হাই কার্বন স্টিলের তৈরি। তাহলে এটা হচ্ছে বল পিন হ্যামার, এটা দিয়ে আমি পাঞ্চ করছি দুটো পয়েন্টে, যে পয়েন্ট দুটোতে ড্রিল হোল হবে। এই দুটো পাঞ্চ হয়ে গেল। এটাকে ড্রিল করব। ড্রিল করতে গেলে আমি 0.8 দিয়ে গুণ করলে আমার 10 মিলিমিটার ড্রিল দরকার, অর্থাৎ M12কে 0.8 দিয়ে গুণ করলে 9.6 হয়, অর্থাৎ আমি 10 মিলিমিটার, 0.5-এর উপরে যেহেতু আছে আমি 10 মিলিমিটার ড্রিল চালাবো। ঠিক আছে। আচ্ছা, এই ড্রিলটা হচ্ছে
হাই স্পিড স্টিলের তৈরি, এর কাটিং অ্যাঙ্গেল হচ্ছে 118 ডিগ্রি, এদিকে 59 ডিগ্রি, এদিকে 59 ডিগ্রি, ইনক্লুডিং অ্যাঙ্গেল 118 ডিগ্রি। এখানে একটা ফ্লুট আছে, এই যে চ্যানেলটাকে বলা হয় ফ্লুট। এইটার কাজ হচ্ছে কি, এটা দিয়ে কাটিং চিপস রিমুভ হয় আর কুল্যান্ট ইনলেট হয়, অর্থাৎ ভিতরে যে আমি যে কুল্যান্টটা দেবো সেটা প্রবেশ করে আর কাটিং চিপসগুলো বাইরে বেরিয়ে আসে। আচ্ছা, এবারে এইটাকে ড্রিল করা হবে। ড্রিল করার পর দেখা যাবে এরকম দুটো ড্রিল হোল হয়েছে। এই ড্রিল হোল হওয়ার পর আমি এটাতে ট্যাপ চালাবো। ট্যাপটা কিভাবে চালাবো এবার তোমাকে আমি ভাইসে দেখাবো। আচ্ছা, ট্যাপ হলো, এটা হচ্ছে বেঞ্চ ভাইস। বেঞ্চ ভাইসে আমি জবটা হোল্ড করেছি। এবার দেখো এই 3টে ট্যাপ চালালে আমার ট্যাপিংটা হবে। ট্যাপিং হওয়া মানে ইন্টারনাল থ্রেড তৈরি হবে, অর্থাৎ নাটে যেটা থাকে ইন্টারনাল থ্রেড সেইটা তৈরি হবে। তাহলে একটা ইন্টারনাল থ্রেড করতে গেলে, অর্থাৎ ইন্টারনাল থ্রেড কাটতে গেলে পরে আমার এই 3টে ট্যাপ ইউজ করতে হবে। টেপার ট্যাপ, মিডিয়াম যেটা সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ট্যাপ, আর একটা হচ্ছে বটমিং ট্যাপ। এই 3টে ট্যাপ পরপর চালাতে হবে। কীরকম? প্রথমে এই টেপার ট্যাপটা চালাবো। ব্যাস, প্রথম ট্যাপটা চালানো হয়ে গেছে। উল্টো দিকে ঘুরিয়ে আমি আবার এটাকে খুলে নেব। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ট্যাপ। এটাকেও ঠিক একই প্রসেসে আমি চালাবো। ক্লকওয়াইজ ঘোরাচ্ছি যখন ট্যাপ কাটবো, আবার যখন এটা তুলে নেব অ্যান্টি ক্লকওয়াইজ। 3টে ট্যাপ কেন চালাই আমরা? প্রথমটা রাফ কাটিং, তারপরটা মিডিয়াম কাটিং, লাস্টেরটা হচ্ছে ফিনিশিং কাট। এটা হচ্ছে ফিনিশিং কাট, এটা হচ্ছে বটমিং ট্যাপ। ঠিক একইভাবে এটাকেও আমি চালাচ্ছি। ক্লকওয়াইজ ঘোরালাম কাটার সময়, অ্যান্টি ক্লকওয়াইজ খুলে নেওয়ার সময়। তাহলে আমার টোটাল ইন্টারনাল থ্রেড এই যে তৈরি হয়ে গেছে। দেখো, একটা ড্রিল হোল রইল, একটা ট্যাপ। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথম জবটা হয়ে গেল ড্রিলিং ট্যাপিং প্র্যাকটিস। দ্বিতীয় জব যেটা বলেছিলাম সেটা হচ্ছে টু মেক এ স্টার্ট বাই দ্য ডাই। একটা স্টার্ট তৈরি করব। স্টার্ট মানে যার দুদিকে এক্সটার্নাল থ্রেড থাকে সেটাকে বলা হয় স্টার্ট। যেরকম আমি তোমাকে একটা স্টার্ট দেখাচ্ছি, এইটা হচ্ছে স্টার্ট। এটা দেখো দুদিকে থ্রেড আছে। ধরো তুমি একটা ফ্যান হ্যাঙ্গিং করবে, সেই ক্ষেত্রে ফ্যানটাকে এখানে লাগালে দুদিকে বোল্ট দিয়ে নাট দিয়ে টাইট দিয়ে দিলে, এটাকে বলা হচ্ছে স্টার্ট। তাহলে এই ড্রয়িংটা দেখাচ্ছি, দেখো এই যে ড্রয়িংটা হবে, এটা হচ্ছে স্টার্টের ড্রয়িং। তাহলে স্টার্টটা আমি কিভাবে করব বলছি। প্রথমে একটা রড নেব, 80 মিলিমিটার একটা লেন্থ নিয়ে রড আমি কেটে নেব। এই যে রডটা দেখো 80 মিলিমিটার, এই 80 মিলিমিটার রডটাতে আমি তোমাকে স্টার্টটা তৈরি করে দেখাবো। তাহলে কি করতে হবে? এই 80 মিলিমিটার রডটা প্রথমে আমি এদিকে 25, এদিকে 25 মার্কিং করব। কিভাবে করব? তার জন্য আমার এই রাউন্ড রড হোল্ডিং টুলস হচ্ছে ভি ব্লক। ভি ব্লকে হোল্ড করা হয় এটাকে। এই ভি ব্লকে জবটাকে হোল্ড করলাম। করার পর আমি অডলেগ ক্যালিপার সেট নিলাম, নিয়ে আমি 25 মাপ নেব। মাপ নিলাম, এখানে চক লাগালাম যেখানে মার্কিং হবে। এবারে এটাকে ঘোরাবো।
মার্কিং হয়ে গেল। এরপর এটাকে আমার পাঞ্চ করতে হবে মার্কিংয়ের ওপর। কীভাবে করব? এবার নেব ডট পাঞ্চ, যার অ্যাঙ্গেল 40 থেকে 60 ডিগ্রি, হাই কার্বন স্টিলের তৈরি। আর এটা হচ্ছে বল পিন হ্যামার, এটা দিয়ে আমি পাঞ্চ করব। দেখো রাউন্ড রড, এটা যদি আমি টেবিলে মার্কিং টেবিলে পাঞ্চ করতে যাই তাহলে এটা ছিটকে যাবে, ওই জন্য এটা ভি ব্লকে আটকে নিতে হয় যাতে এটা না ছিটকে যায়। মার্কিং হয়ে গেল কতটা আমি থ্রেড কাটবো। এবার এই থ্রেড কাটাটা আমি দেখাবো তোমাদেরকে। আচ্ছা, 10 ডায়া রড নিয়েছি, এটাও 10 ডায়া রড নিয়েছি। এটা হোল্ডিং টুলস বেঞ্চ ভাইস, এটাকে এখানে হোল্ড করেছি আমি। এবার এক্সটার্নাল থ্রেড যেটা দিয়ে কাটবো, অর্থাৎ যেটাতে আমার স্টার্ট তৈরি হবে, অর্থাৎ এক্সটার্নাল থ্রেড থাকবে, তার জন্য আমার ইউজ করতে হবে ডাই। এটা হচ্ছে 1/2 ইঞ্চি BSW ডাই। এটাও দেখো ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। কাটিং চিপসগুলো জ্যাম হয়ে যাচ্ছে বলে আমি আবার উল্টো দিকে ঘোরালাম, কাটিং চিপসগুলো বার করে নিলাম, আবার ঘোরাবো। যতক্ষণ না আমার মার্কিং পর্যন্ত এটা হবে ততক্ষণ আমি এটা থ্রেডটা কেটে যাব। হয়ে গেছে। এবার ঠিক আবার অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে ঘুরিয়ে তুলে নেব। তাহলে এইটা স্টার্ট তৈরি হয়ে গেল, দুদিকে থ্রেড দেখো, ঠিক আছে। তাহলে এইটা আমার টু মেক এ স্টার্ট বাই দ্য ডাই, অর্থাৎ একটা স্টার্ট তৈরি করলাম ডাই দিয়ে, সেটা কমপ্লিট হলো। থ্যাংক ইউ। আচ্ছা, এইটা দেখো লাস্ট জব মেল ফিমেল জয়েনিং, যেটার নাম হচ্ছে ট্রায়াঙ্গুলার সাইড ফিটিং। একটা ফিটিং শপে একটা ফিটিং জব আমি কিভাবে করব, তার জন্য এই জব ড্রয়িংটা দেওয়া আছে। এর র ম্যাটেরিয়াল সাইজ দেখো, এফ অর্থাৎ ফিমেল পার্ট, এইটা যেটা পিঙ্ক কালার করা আছে, এর র ম্যাটেরিয়াল সাইজ 65 × 50 × 6 মিলিমিটার। আর মেল পার্টটা যেটা হোয়াইট করা আছে 45 × 35 × 6 মিলিমিটার। এটা হচ্ছে র ম্যাটেরিয়াল সাইজ। তাহলে আমার জবটা হবে, টোটাল লেন্থ হবে 60 আর এদিকটা হবে 45। তাহলে এই ড্রয়িংটা আমি কিভাবে করব, প্রথমে মেটাল কাটবো, কাটার পর এটা দুটো পার্ট আছে, এই একটা পার্ট এই একটা পার্ট, অর্থাৎ দুখানা পার্টের মেটাল আমার কাটতে হবে। ওখানে দুটো পার্টের মেটালের র ম্যাটেরিয়াল সাইজ দেওয়া আছে। তাহলে সেটা আমি এবার দেখাবো। এই মেটালটা থেকে 65 দাগ দিয়েছি, একটা র ম্যাটেরিয়াল সাইজ পেয়ে গেছি। আর একটা র ম্যাটেরিয়াল সাইজ ওখানে দেওয়া আছে 45 লেন্থ, তাহলে 45 আর একটা দাগ দিয়ে নিচ্ছি আমি। একটা 65 একটা 45, এই দুটো টুকরো মেটাল হবে। এই দুটোকে আমার রাইট অ্যাঙ্গেল করতে হবে। তোমরা এর আগে ফাইলিং করেছো, রাইট অ্যাঙ্গেল করেছো, সবাই জানো।
এবারে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দুটো টুকরো মেটাল কাটা হয়ে গেছে, দেখো মেটাল কাটি আমরা কি দিয়ে, হ্যাকশো দিয়ে কাটলাম। এরপর ফাইলিং করে এটাকে আমি রাইট অ্যাঙ্গেল তৈরি করব। এটা হচ্ছে ফ্ল্যাট ফাইল, 12 ইঞ্চি ফ্ল্যাট ফাইল, এটা দিয়ে আমরা ফাইলিং করি জানো। আর প্রথমেই বলেছি এটা দিয়ে টাই স্কোয়ার, এটা দিয়ে আমরা 90 ডিগ্রি চেক করব, করে রাইট অ্যাঙ্গেল অর্থাৎ রেক্ট্যাঙ্গেল তৈরি করব, চারটে কর্নার যাতে 90 ডিগ্রি থাকে। তাহলে এই যে দুটো মেটাল দেখো রাইট অ্যাঙ্গেল হয়ে গেছে। এবারে এই দুটোতে কিভাবে মার্কিং করব, মার্কিংটা দেখো ভালো করে। প্রথমে চক লাগিয়ে নিলাম, মেটালে চকিং করতে হবে। এটাতেও চক লাগিয়ে নিলাম। এবারে অডলেগ ক্যালিপার নিলাম, স্কেল নিলাম। স্কেলে আমি টোটাল এটার লেন্থটা মাপলাম, আছে 60, এর হাফ নেব আমি 30, তাহলে সেন্টার লাইন বেরোবে। এটা রাইট অ্যাঙ্গেল করে দাঁড়িয়েছে আমার 46, তাহলে তার হাফ আমি নেব 23। সিক্সটিটাকে আমি 30 নিলাম। অডলেগ ক্যালিপার দিয়ে আমি সেন্টার লাইন তৈরি করে নিলাম। এটাকে নেব 23, নিয়ে এটা সেন্টার লাইন কাটলাম। এবারে লাগবে আমার ডিভাইডার দিয়ে আমার যে ভি শেপ তৈরি হয়েছে, এটা ডেপথটা নেমেছে দেখো 30, আমি 30 মাপ নিয়ে নিচ্ছি। 30 মাপ নিলাম। এটাতেও মার্কিং করে নিলাম, এটাতেও মার্কিং করে নিলাম। এবারে দেখো টোটাল আমার মিডিলটা আছে ভি এর 40, অর্থাৎ টোটাল জব 60, এদিকে 10, এদিকে 10, অর্থাৎ 20 ছাড়লে পরে মিডিলে পড়ে থাকছে 40। এই 40কে আমি সেন্টার লাইন দিয়ে এদিকে 20 কাটবো, এদিকে 20 কাটবো, তাহলে আমি 20 মাপ তুলে নিচ্ছি। 20 মাপ তুলে নিলাম। টোয়েন্টি কাটলাম দুদিকে, দুটো পাটেই আমি একই রকম কেটে নিলাম। এইবার দুটোকে আমি জুড়ে দেবো, ট্রায়াঙ্গেল শেপটা করতে হবে। তাহলে মার্কিংয়ের ওপর লাইন টানা হয় আমাদের কি দিয়ে, স্ক্রাইবার। এই স্ক্রাইবার দিয়ে আমি লাইনটা জয়েন করব। দেখো এটা জয়েন করা হয়ে গেছে। এবার এটাকে আমি লাইনের উপর দিয়ে পাঞ্চিং করব। পাঞ্চিং করার পর এটাকে আবার কাটতে হবে। পাঞ্চিং করব কি দিয়ে, আমার এই বল পিন হ্যামার, আর এই হচ্ছে ডট পাঞ্চ। ঠিক আছে, পাঞ্চিংটা আমি এখানেই টেবিলে দেখিয়ে দিচ্ছি।
এই দুটোই মার্কিং হয়ে গেছে, পাঞ্চিং হয়ে গেছে। এবারে এটা আমার কাটতে হবে, তার মানে এই যে পার্টটা, এটার আমার এই ভিতরের ভি শেপটা বাদ যাবে, অর্থাৎ এই যে দেখো এটা ক্রস মেরেছি, এই দুটো সাইড কেটে বাদ যাবে, এই ভিটা ট্রায়াঙ্গেল শেপটা থাকবে, আর এটা ট্রায়াঙ্গেলটা বাদ যাবে, এই বাইরের পার্টটা থাকবে। তাহলে ওই ট্রায়াঙ্গেলটা এসে এখানে ফিট হবে। ঠিক আছে, তাহলে আমি এটা কেটে নিই ফার্স্ট। আচ্ছা, কেটে নেওয়ার পর দেখো এই দুটো পার্ট দাঁড়িয়েছে। ঠিক আছে, এটাকে এবার ভালোভাবে ফাইলিং করতে হবে। কীভাবে ফাইলিং করব আমি তোমাদের একটু ফাইলিংটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে ফাইলিংটা হবে। এই একটা সাইড করলাম, আবার ঘুরিয়ে নিয়ে এটাকে বাঁধবো। করলাম, দুটো সাইড করলাম। এবারে এই যে আমার ভি শেপ জায়গাটা আছে, এই জায়গাটা আমি করব ট্যাঙ্গুলার ফাইল দিয়ে, নাহলে অ্যাঙ্গেলটা সমান হবে না। এইটা হচ্ছে 6 ইঞ্চি ট্যাঙ্গুলার ফাইল, এইটা দিয়ে এটাকে ঘষবো। এই পার্টটা কমপ্লিট হলো। এবারে করবো এই ভিটাকে। টাই স্কোয়ার দিয়ে আমি চেক করব সমান আছে কিনা, আর একটু ফাইলিং করতে হবে। এবার আমি এই দুটোতে সেট করব, আর একটু ফাইলিং করতে হবে। এই দেখো ফাইলিং করার পর জবটা এই সেট হলো, কোনো গ্যাপ দেখা যাবে না। ঠিক আছে, এটা 4 নম্বর জব, টু মেক এ ট্রায়াঙ্গুলার সাইড ফিটিং, যেটাকে বলা হয় মেল ফিমেল জয়েনিং, এটা কমপ্লিট হলো। থ্যাংক ইউ।